যখন কেউ জানা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন তার ঈমান থাকে না। যখন কেউ নেশা করে, গাঁজা টানে, গাঁজা, হ্যাঁ, যখন কেউ গাঁজা টানে, যখন কেউ মদ পান করে, তখন তার ঈমান তার সঙ্গে থাকে না। এইটা খুবই বিপজ্জনক সিচুয়েশন। ওই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে একেবারে সোজা ঈমান ছাড়া মরে গেল। মানে যেটা তুমি ফেসবুকে প্রেমিকার ছবি ছেড়ে দাও, বা যেই মেয়ে নিজেই নিজের ছবি ছেড়ে দেয়, বা যেই ছেলে তার মা বা বউয়ের ছবি ছেড়ে দেয়, মানে এগুলো প্রকাশ্য অপরাধ। জুয়া একটা সময় ছিল কি মনে হয় এভাবে কার্ড দিয়ে এভাবে যারা খেলতো তাদেরকে জুয়া বলতো। মেবি ওইটাই একমাত্র জুয়া বলে মানুষ জানতো, যেখানে মানুষ হয়তো নিঃস্ব হয়ে যেত। কেউ ইভেন কেউ এরকম আছে যে বউ পর্যন্ত দিয়ে দিচ্ছে বাজিতে, যে এরপরে হারলে কি। আসলে বিবেক বুদ্ধি বিকৃত হয়ে যায়। তো আপনি এখন বলতে পারেন যে জামশেদ ভাই কী বলেন, কোনো মানুষ কি তার বউকে আরেকজনকে দিয়ে দেবে জুয়া খেলে? এরকম নিচে নামবে? তো আরেকজনের বউকে, লোক নিজের বউকে জুয়া খেলতে দিচ্ছে। কত মানুষ, কত বাপ মা আছে জানে মেয়ে এখানে চাকরিতে গেলে, ওখানে গেলে, এখানে গেলে মেয়ে হয়তো অবৈধ কর্মে, মেয়ের অনিচ্ছা সত্ত্বেও হয়তো ট্র্যাপে চলে আসতে পারে, হয়তো মেয়ে ওই রকম সিচুয়েশনে পড়ে যেতে পারে যে সে তার মানে যে তার ইজ্জত আব্রু রক্ষা করতে পারবে না। তারপরে তো বাপ মা এগ্রি করতেছে। আপনি স্বামীর কথা কেন বলতেছেন? সে জুয়া খেলতেছে এই জন্য না। অনেক ক্ষেত্রে অনেক বাপ মা মনে করে যে ওকে উন্নতি করতে হলে অনেক কিছু করা লাগে, এটা বলে। আবার হয়তো বাপ মা তো মনে এরকম আসে না, হয়তো নিজের ছেলে সন্তান তো পিওর মনে করে সবসময়। কেমন মানে ছোটোবেলা থেকে, একদম ছোটো থেকে পালে না, ইনোসেন্ট থাকে তো। আর আসলে বাপ মা তো ছেলে সন্তানের খারাপ যে জানাবে বিচারের বিষয়টা তো আসলে বুঝে আসে না, স্বাভাবিক। এটাই তো আল্লাহর দয়া যে বাবা মা ভাই বোন সম্পর্কটা তো পবিত্র রেখেছে আল্লাহ সুবহানাল্লাহ। সো যুবকদের বেশি একটা ছক্কা লুডু কয়দিন আগে ছিল, ছক্কা লুডু কেমন, এটা আমি বলছি যে কি এটাকে জুয়া বলে আর কি। তো এটা তো জুয়া, মানে একটা সময় জুয়া খেলতো মানুষ, ফসলি জমিন কেটে ফেলছে মধ্যখানে গিয়ে, হ্যাঁ, একটা কারো পরিত্যক্ত বাড়ি, প্রচুর গাছপালা, ভিড়, কবরস্থান, ওটার ভিতরে ঢুকে কার্ড খেলতো, হ্যাঁ। অথবা কারো বউ আজকে বাসা নেই, বলছে দোস্ত চলে আসো আমার এখানে হবে। আরো বড় লোকেরা বাগান বাড়ি বানায় ফেলছে জুয়া খেলার জন্য, নেশা করার জন্য। কিন্তু এখন প্রবলেম হচ্ছে এটা পাবলিসিটি হচ্ছে যে খেলো আসো। আচ্ছা, এটা হবেই বা না কেন? এখানে অনেকে ক্রিকেট প্রেমী থাকতে পারে, এটা আপনার ব্যাপার। আমি ক্রিকেট সম্পর্কে খুব বেশি বুঝি না, এই জন্য ভালো মন্দ বলতে পারবো না। তবে এতটুকু বলবো, কোয়েশ্চেন করবো আর কি। ক্রিকেট তো এখন অনেকে পেশা হিসেবে নিয়েছে, রাইট? তো প্রতি বছর সার্কুলেশন দিয়ে বাংলাদেশ জাতীয় দলে কতজন খেলোয়াড় নেওয়া হয়? 100 মনে হয় না, 100 খেলোয়াড় তো নিয়োগ হয় না। 16 কোটি মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়ে খেলাতে। অমুকে গাড়ি করে ফেলছে ক্রিকেট খেলে, তমুকে বাড়ি করে ফেলছে ক্রিকেট খেলে, অমুককে সারা দেশে চিনে গেছে, অমুক সেলিব্রিটি হয়ে গেছে, রাইট? তো একটা দেশের যারা দেশের অর্থনীতি নিয়ে কাজ করে, আমি জানি না ওনারা কী চিন্তা করে আল্লাহু আলাম, হয়তো তাদের চিন্তা আরও বেটার, হয়তো আমার অল্প জ্ঞানে বুঝে আসে না আর কি। তাই আমি ওনাদের দোষ ধরবো না। তবে আমার অবুঝ মনে প্রশ্ন জাগে, 50 জন মানুষ নিয়োগ হয় না একটা চাকরিতে? পুরো বছরে 365 দিনে 50 জন মানুষ চাকরি করার সুযোগ নাই, কিন্তু পুরো রাষ্ট্রের মানুষ এটাতে পরিশ্রম করে, শেখে। আর তুমি বলবো যে ভাই খেলাধুলা এটা আসলে মনকে তৃপ্তি দেয়। এটা যদি শুধুই এক্সারসাইজ আর টাইম পাস হইতো, তাহলে এত সিরিয়াসলি কেন পোলাপানি স্কুল কামাই করে এটা খেলে? যদি এটা শুধুই টাইম পাস আর এনজয় হইতো, তাহলে আরও এই যে বাজিটা যেগুলো কেন হবে? আমরা ক্রিকেট খেলাকে যখন আমরা অত প্রমোট করি না, বা ক্রিকেট না যত খেলা যেটা 10-12 জনে খেলে, এদের এক্সারসাইজ হয়, বাকিরা শুধু ঘন্টার পর ঘন্টা ওয়েস্ট হচ্ছে। এটাই আমি ক্রিকেট বলবো না এবার, কারণ আমার দরকার নেই নাম নেওয়ার। আসলে খেলা অনেক রকম হইতে পারে। মানে আমরা যখন এই জিনিসগুলোকে, আমি বলবো যে যখন এটাকে যখন আমরা প্রমোট করি না, অনেকে ভুল বোঝে যে আমরা সেকেলে মানুষ বুঝি না, ওরা একটু টাইম পাস করে না। এটা শুধু টাইম পাস হলে এরকম বলতাম না। আমাদের আপত্তি লাগে কোন জায়গাগুলোতে, যখন 11 জন বা 20 জন 22 জনে খেলে, 11 কোটি 20 কোটি মানুষ পুরো পৃথিবীতে যখন ইন্টারন্যাশনালভাবে হয়, তখন বিলিয়ন্স মানুষ যখন বসে বসে এটা 1 ঘন্টা দেখলে 1 বিলিয়ন ঘন্টা, 24 ঘন্টায় একদিন অফিসিয়াল ডিউটি মানুষের 8 ঘন্টা, তাহলে কত লক্ষ কোটি শ্রমবাজার নষ্ট হয়েছে। 8 জন মানুষ যদি 1 ঘন্টা দেখে, একজন মানুষ একদিন কাজ করলে যা উপার্জন করে রাষ্ট্র সমৃদ্ধ হতো, নষ্ট হয়ে যাবে। এখন বলবো তাহলে কি লাইফে কি কোনো এনজয় থাকবে না? না, খেলা বহু আছে যেটা শরীরের এক্সারসাইজ হয়, এবং যারা খেলে তারা নিজের খেলা নিয়েই, বাই ব্যাটিং আমার, বাই বোলিং আমার, এরকম লাগে যায় না, ওটার কোনো খেলা। বাকিরা তো কিছুই কোনো অ্যাক্টিভিটি নেই ওদের, ওর খেলা হইলো কেমনি? এটা
খেলা দেখাও খেলা নাকি? আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। দেখুন জুয়া মানে আপনি যে আগামী 2030-35 সালের মধ্যে যাদের বয়স 25-30 হতে পারে, আল্লাহু আলাম, কঠিন হয়ে যাবে জুয়া যে হারাম এটা বোঝানো। 1 নাম্বার কঠিন হবে এটা। 2, কোনো রকম যদি বুঝাইতেন কোরআনের আয়াত দিয়ে যে জুয়া হারাম, তাহলে ও যে ব্যাটিং করতেছে, বেট করতেছে, বাজি ধরতেছে, ওইটা যে জুয়া, এটা আপনি বুঝাইতে পারেন। আপনি কি আজকের যুগে কাউকে বুঝাইতে পারেন ব্যাংকের চাকরি সুদ হারাম? বলেন না। আপনি কোন ভাই, কে আপনি ভাই? আসেন আমার সামনে আসেন, যে আপনি মহান, আপনি বুঝাই দিয়েছেন একজন কাউকে যে এটা হারাম আর সে ছেড়ে দিছে। হাতে গোনা ইল্লা মাশাআল্লাহ। আজকের দিনে সুদী ব্যাংকে উপার্জনকে যেমনটা হারাম প্রমাণ করা সো টাফ হয়ে গেছে। হ্যাঁ, টেকনোলজি যেহেতু অনেক উন্নত, গভর্নমেন্ট এক এক দেশের এক এক রকম পাওয়ার রাখে, দেখা যাচ্ছে অনেকে বিদেশ থেকে এগুলো ছাড়ে। হ্যাঁ, তখন তো আর আসলে বাংলাদেশ সরকারেরও কিছু করার থাকে না। আমি বলতেছি না যে কি করার, আমি বলতেছি যে কত আসলে হারাম পথের যে কত পথ আছে। আসলে আমি বুঝি দিনী বোনরা ওরা বুঝবে কিনা জিনিসগুলো আমি বুঝতেছি না, আউট অফ কনটেক্সট কিনা, বাট এটা কিন্তু রিলেভেন্ট কথা। যে যদি গভর্নমেন্ট এই জুয়ার অ্যাড নিয়ে কাজ না করে, যদি এগুলোকে না থামানো হয়, আমরা যদি আমাদের ছেলে সন্তানকে না বুঝাই, ভাই বোনদেরকে না বুঝাই, তাহলে জুয়া খেলা হারাম আমরা বুঝাইতে পারবো, কিন্তু বাজি ধরা যে জুয়া এটা আমরা বুঝাইতে অক্ষম হয়ে যাবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তার মানে এখানে স্পেশালি যারা দাবি করে যে আমি মুসলমান, তাকে বলা হচ্ছে তুমি কি মুসলমান? তাহলে শুনে নাও, এই কাজগুলো তুমি করতে পারবা না। কোন কাজগুলো করতে পারবা না? তুমি যদি মুসলমান হইতে হয়, এগুলো হচ্ছে কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই নেশা জাতীয় দ্রব্য, এবার এটা হতে পারে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, সিগারেট, যেটা নেশা হয়। কেমন? আমি তো আর সব কিছুর নাম জানি না, ডিফারেন্ট নামই আসতে পারে। লিকুইড হতে পারে, পাউডার হতে পারে, ভাত দিয়ে খায় হতে পারে, পানিতে গুলা খায় হতে পারে, চাবায় খায়, চুষে খায়, যেমনি খায় হইতে পারে, অথবা কেউ গ্রান নিচ্ছে। কেমন? যেভাবেই খায়, যেটা নেশা, যেটা কি নেশা। আল্লাহ বলছে যে তুমি মুসলিম, তবে তুমি শুনে নাও, নিশ্চয়ই নেশা, জুয়া মানে এই যে বাজি ধরাটা, হ্যাঁ, পূর্তি পূজার বেধি ও ভাগ্য নির্ণয়, মানে গণকের কাছে যারা যায়, কেমন এই ভাগ্য নির্ণয় করার স্বর কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। জুয়া খেললো যে শয়তানি করলো সে, মদ খেলো যে শয়তানি করলো সে, গণকের কাছে গেল যে শয়তানি করলো সে। এগুলো শয়তানের কাজ, নিষেধাজ্ঞা, যেগুলো আপনাকে জান্নাত থেকে বিমুখ করে দেবে। জেনা ব্যভিচার যদি সলভ হয়ে যায়, আমি বরঞ্চ বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি। আমি পার্সোনালি বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি, কিন্তু এই বয়স্ক অপরাধীগুলাই যুবক অবস্থায় ভালো ছিল। আজকের এই যুবক ভালো ছেলেগুলাই বয়স্ক হয়ে খারাপ হয়ে যাচ্ছে। আমি শুধু ইয়াংদের মধ্যে জেনার প্রবলেমটা বেশি পাইছি, আর নেশা জেনার। কিন্তু যারা মিডল এজ, তারা ঘুষ খায়, জাগা জমি নিয়ে মিশা কথা কয়, কাজকর্মে ফাঁকি দেয়, মা বাপের সাথে প্রচুর অবহেলা এবং প্রচুর ইগনোর করে বাবা মাকে। নিজের উপার্জনটা শুধু নিজের মনে করে, বউ আর বাচ্চার মনে করে, বাপ মায়ের মনে করে না। বাপ মাকে ভাগ করে দেয়, যে 4 ভাই আছি, আমি কেন একা করব? তোমার মেয়ে শহরের ওই ফ্ল্যাট পাইছে, আমি কি একা পাইছি? এটা আমি যুবকদের চাইতে মিড এজ এবং বড় এজের পুরুষদের অপরাধ বেশি দেখি। ওয়াল্লাহি আমার যুবক ভাই এবং যুবক বোন, এরা যদি নিজেকে জেনা থেকে সরাই নিয়ে আসতে পারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরা পৃথিবীর উন্নত চরিত্রের অধিকারী হতে পারবে। কারণ ওরা এখনো ঘুষ খাওয়ার সুযোগ আসে নাই, খায় না। যে নিজেকে জেনা থেকে বাঁচাবে, সে ঘুষ থেকেও বাঁচাবে। সিম্পল কথা না? দেখো যুবক ভাইরা আমার, আমাদের রব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুল, হে নবী বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, নিশ্চয়ই আমার রব হারাম করেছে অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যা প্রকাশ্যে এবং গোপনীয়তায়। মানে যেটা তুমি ফেসবুকে প্রেমিকার ছবি ছেড়ে দাও, বা যেই মেয়ে নিজেই নিজের ছবি ছেড়ে দেয়,
বা যেই ছেলে তার মা বা বউয়ের ছবি ছেড়ে দেয়, মানে এগুলো প্রকাশ্য অপরাধ। তো আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলে দিন, নিশ্চয়ই আমার রব নিষেধ করেছেন এমন অশ্লীলতাকে যেটা প্রকাশ্যে এবং যেটা অপ্রকাশ্যে বা গোপনে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর তিনি নিষেধ করেছেন, হারাম করেছেন আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যেটা সম্পর্কে তোমার কোনো কি নেই, ধারণা নেই। দেখুন যুবক ভাই ও বোনরা আমার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن, নিশ্চয়ই কোনো জানাকারী যখন জানা করে জানা অবস্থায় তার ঈমান থাকে না, সে বেঈমান থাকে তখন। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, এবং কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যখন সে নেশা করে তখন সে মুমিন অবস্থায় থাকে না। কেমন এই জিনিসটা আমাদের খুবই খুবই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। যখন কেউ জানা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন তার ঈমান থাকে না। যখন কেউ নেশা করে গাঁজা টানে, গাঁজা, হ্যাঁ, যখন কেউ গাঁজা টানে, যখন কেউ মদ পান করে তখন তার ঈমান তার সঙ্গে থাকে না। এইটা খুবই বিপজ্জনক সিচুয়েশন। ওই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে একেবারে সোজা ঈমান ছাড়া মরে গেল। আর যে ঈমান ছাড়া মরে গেল তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে। যে ঈমান ছাড়া মরে গেল তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে। যে ঈমান নিয়ে মরল তার হিসেব হয়ে ফয়সালা হবে। যে ঈমান ছাড়া মরে গেল বেঈমানের হিসাব একটাই, সে জাহান্নামী। যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে না, আখিরাতের প্রতি ঈমান রাখে না, যে বেঈমানি করে আল্লাহর সাথে, তার বিধান হচ্ছে সে চিরস্থায়ী জাহান্নামী হয়। কেমন, এটা খুব ইম্পর্টেন্ট এই হাদিসটার ব্যাপারটা। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর চুরি করা অবস্থায় ঈমানদার থাকে না। ঘুষখোর যখন ঘুষ নেয় তার ঈমান চলে যায়। ঘুষখোর যখন ঘুষ নেয় তখন তার ঈমান থাকে না। কাউকে বাধ্য করে কারো ট্রাক থেকে মাল নামায় ফেলে, যে ট্রাকের ড্রাইভার যখন 13 লিটার তেল 2 লিটার বের করে চুরি করে 11 লিটারের স্লিপকে যখন 13 লিটার লেখে তখন তার ঈমানটা চলে যায়। ওই অবস্থায় সে মুমিন থাকে না। ও উম্মতে মুহাম্মাদরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক উম্মত, বৃদ্ধ উম্মত, নর এবং নারী উম্মত, তোমরা যারা মনে করো তোমরা উম্মতে মুহাম্মদ, তোমরা যারা মনে করো আখিরাতে তিনি তোমাদেরকে সুপারিশ করুক, তিনি বলছেন মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, এ পুরো পৃথিবীর যত মানুষ আছে এদের কেউ আল্লাহর মতো মর্যাদা রাখে না। আল্লাহ এর চেয়ে অনেক বেশি আত্মমর্যাদা বোধ রাখেন। আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি, আর এই মর্যাদাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা দেখতে চায় না ওনার কোনো বান্দা এবং বান্দি জিনা করতেছে, এটা আল্লাহ দেখতে চায়। সো জিনা করার পূর্বে তুমি এটা ভেবে নিও, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আ'লাম, যা আমি জানি, লাদহিকতুম কালিলা, তবে তোমরা অল্পই হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা অনেক বেশি বেশি কাঁদতে। বিটিএস এবং ট্রান্সজেন্ডার খুব ইস্যু, বিটিএসটা নিয়ে অনেকেই জানে না, আর আমরাও এত বেশি এটা নিয়ে মাথা ঘামাইছি, কিন্তু এতটা ঘামানো মনে করি না যে প্রবলেম হবে, কারণ এটা বাংলাদেশিরা কখনোই অ্যাকসেপ্ট করবে না। কেমন, কারণ এটা ছেলে মেয়ের মতো সাইজে আছে। একটা ছেলে কাপড় পরছে বা লিপস্টিক দিছে, এইটা একটা বিকৃত মন মানসিকতার কাজ। কেমন, মানে সে হলো পুরুষ, সে মেয়ে সাজতে চায়, এটা এক ধরনের মন মানসিকতা। একটা ছেলে শাড়ি পরছে, শাড়িটা খুলে পাঞ্জাবি জামা পরলো, কামব্যাক হওয়া সহজ। কিন্তু ট্রান্সজেন্ডার যেটা, এটা সো হার্ড, যে পথভ্রষ্ট হয়ে এটাতে রূপান্তরিত হবে তার নিজের জন্যই ফিরে আসাটা কঠিন হয়ে দাঁড়াবে। কিভাবে, সে অপারেশন করে তার পুল্লিঙ্গ ফেলে দিবে বা কিছু একটা করবে, আল্লাহ ভালো জানে ডাক্তার কি অপারেশন করে, সে স্ত্রীলিঙ্গ বানিয়ে ফেলবে, মানে তার পুল্লিঙ্গকে সে স্ত্রীলিঙ্গ অপারেশন করে বানাবে। তার এই যে এখানে ব্রেস্ট আছে আমার, সে এখানে আলাদা গোস্ত দিয়ে, যেভাবে মহিলাদের ব্রেস্ট, এরকম ব্রেস্ট সে অপারেশন করে ব্রেস্ট লাগাবে। কি বলে, মানে এখনো বলতেছি কিন্তু বুঝতেছি না ঘটনা। যাই হোক, তো মানে একটা কথা মনে রাখিও ভাইরা আমার, তোমরা বা তোমাদের ছোট ভাই বা তোমাদের ছেলে সন্তানের যুগ বড়ই কঠিন যুগ আসতেছে। তোমরা তোমাদের পরিবারে ঘোষণা দিয়ে দাও রবের পক্ষ থেকে, রব বলছে লাআনাহুল্লাহ, আল্লাহর লানত করেন, আল্লাহ অভিশাপ করেছেন কাকে, وقال لأتخذن من عبادك نصيبا مفروضا,
আল্লাহ তাকে লানত করেন এবং শয়তান বলে, শয়তান কি বলে, আমি অবশ্যই আপনার বান্দাদেরকে এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব। তো কিভাবে অনুসরণ করবে? আল্লাহ শয়তানকে লানত করেছে, লান আল্লাহ, আল্লাহ শয়তানকে লানত করেছেন। আর শয়তান আল্লাহকে বলতেছে যে নিশ্চয়ই আমি আপনার বান্দাদের একটা অংশকে আমার অনুসারী করে নেব। কিভাবে? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালইউবাচ্চিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালইউগাইয়িরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। যুবক ভাই ও বোনরা আমার, আমি শেষ করব আমার কথা, মনোযোগ দিয়ে শোনো। হতাশার বড়ই হতাশা সামনে নেমে আসতেছে। শয়তানকে আল্লাহ লানত করেছে। শয়তান বলছে যে আমি অনুসারী করব আপনার কিছু বান্দাকে আমার। কিভাবে? আমি তাদের পথ ভ্রষ্ট করব, অবশ্যই তাদের হৃদয়ে আমি মিথ্যা বাসনা সৃষ্টি করব। আমি তাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করব এবং আমি তাদেরকে নির্দেশ দেব। শয়তান বলছে আমি আপনার বান্দাদেরকে নির্দেশ দেব কি? ফলে তারা পশুর কান ছিদ্র করবে। আমি ওদেরকে ফুসলাবো, ছিদ্র করে যে কান ফোড়াই দে পশুর, তারা আমাকে অনুসরণ করে পশুর কান ছিদ্র করবে। আর আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। আর আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করলে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়। দেখেন, শয়তান মানুষকে পথভ্রষ্ট করবে, রাইট? আল্লাহর কাছে শয়তান একটা ওয়াদা, মানে শয়তান আল্লাহকে বলছে যে আল্লাহ আমি তো আপনার একটা বান্দার একটা অংশকে আমি নিয়ে নেব। তো কিভাবে? বলে যে আমি ওদের অন্তরে এমন বাসনা দেব, আমি বলবো পশুর কান ছেড়া, পশুর কান ছেড়ে দেবে। আমি বলবো তুই তোর পুরুষ, তোর এখানে স্তন লাগা, ও লাগাবে। আমি বলবো যে তোর পুল্লিঙ্গ কয়টা তুই স্ত্রীলিঙ্গ করে ফেলবে। আমি একটা অংশকে অবশ্যই আমার অনুসারী করে ফেলবো। আমি বলবো করতেও করবে। আল্লাহ ওকে বলে দিছে। শয়তান যখন বলল যে আমি কিছু লোককে আমার অনুসারী করব, এদের পুরুষকে মহিলা বানাই দেবো, মহিলাকে পুরুষ বানানোর জন্য আমি প্ররোচনা দিব, আর এরা পুরোপুরি পুরুষ হতে পারবে না, কারণ এই বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখবে না। এই পুরুষ লিঙ্গকে বিকৃত করে মহিলা সাজবে, কিন্তু প্রেগনেন্সি নিতে পারবে না। ভবিষ্যতে হইতে পারে, এত বড় গলা আল্লাহু আলাম, আল্লাহু আলাম। ওই যে টেস্ট টিউব না কি কয়, তাদের যে অবিবাহিত মহিলার পেটে বাচ্চা আসতেছিল, টেস্ট টিউবের মাধ্যমে, আল্লাহু আলাম। শয়তান বলছে যে আমি ওদেরকে বাসনা সৃষ্টি করব, আর আমি যা বলবো তা করবে। তো কটুক আমি ওদেরকে বলবো আল্লাহ আপনি যে সৃষ্টি করছেন সুন্দর, এটাকে পরিবর্তন করতে বলবো, ওরা পরিবর্তন করে ফেলবে। আর এই ট্রান্সজেন্ডার মানে ট্রান্স ম্যান বা ট্রান্স ওমেন, এটার একটা জ্বলন্ত চূড়ান্ত প্রমাণ। অনেকে কিন্তু ট্রান্সজেন্ডারটাকে হিজড়া মনে করতেছে। না, হিজড়া এটা আল্লাহর সৃষ্টি, এটাই সৌন্দর্য আল্লাহর। এটা কিন্তু আল্লাহর বিকৃত সৃষ্টি না। আপনি যেরকম আল্লাহর সুন্দর সৃষ্টি, মহিলা যেরকম আল্লাহর সুন্দর সৃষ্টি, হিজড়াও আল্লাহর সুন্দর সৃষ্টি। কিন্তু এই ট্রান্সজেন্ডার এটা হচ্ছে বিকৃতি, এটা আল্লাহ সৃষ্টি করে, এটা ওরা বানাচ্ছে। আল্লাহ ওদেরকে বলে দিছে, শয়তানকে বলে দিছে তুই যাদেরকে ডাকবি আর যারা তোর এই ফাসলানিতে চলে আসবে, কেমন? আল্লাহ বলছে ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। যারা তোমার উপদেশ নিয়ে তোমাকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, তারাই হবে স্পষ্ট ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে তুমি কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বর্গ, বোন আমার, ভাই আমার, তোমাদের উভয়কে আমি বলতেছি, তোমরা শুধু সিসি ক্যামেরার উদাহরণটা নিয়ে নিজেদেরকে শুধরাই ফেলো। তোমাদের আর কোনো উপায় নাই, সমাধান একটাই। সিসি ক্যামেরা যেমন তুমি সামনে অ্যাক্টিভিটি করবা, ও তোমার দেখবে, রেকর্ড করবে এবং রেকর্ড রেখে দেবে, যখন খুশি কেউ দেখতে পারবে আর তোমার বিচার করতে পারবে। যদি তুমি কাউকে খুন করো, যদি তুমি চুরি করো, তোমার বিচার হবে অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে এবং তিনি লেখক বর্গ রেখে দিয়েছে, ওরা রেকর্ড করে। আল্লাহ তাআলা দেখে এবং লেখক বর্গ রেকর্ড করে। আল্লাহ এটা হিসাব দেখবে, যখন খুশি বিচার করবে। সো এইটাকে মাথায় রেখে তোমরা অপরাধ থেকে ফিরে আসো। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।